সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা উচ্চতর গণিত নবম বা দশম শ্রেণীর অনুশীলনী 10 অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো আজকে 10 অধ্যায়ের যে মেইন বেসিকটা আর কি, অর্থাৎ মৌলিক বিষয়গুলো আমরা আগে আলোচনা করে এরপরে অঙ্ক করার চেষ্টা করব। তো এখানে মূলত প্যাসকেলের যে ত্রিভুজ সূত্র বলা হয় দ্বিপদী বিস্তৃতি। এখন দ্বিপদী, আগে এই জিনিসটা দেখি। দ্বিপদী, দ্বি মানে দুই, তাহলে কয়টি? যেমন একটি রেখাকে সমদ্বিখণ্ডিত, দ্বিখণ্ডিত মানে দুইটা অংশে ভাগ করা হয়। অনুরূপ পদ হলো যেমন এক্স প্লাস ওয়াই বাই 4 ধরা হলো -3। তো এখানে পদ আছে তিনটা, যোগ এবং বিয়োগ এই দুটা দিয়ে পদ সংখ্যা নির্ণয় করা হয়। তো এখানে যেমন 3 গুণন 4 থাকলো, এই গুণ থাকার কারণে কিন্তু আরেকটি পদ হবে, তা হবে না। এখানে ভাগ আছে, আচ্ছা ডানি ভাগ দিয়ে দেখাই দেই। তাহলে ওয়াই উপরে থাকলো, নিচে 4 থাকলো, ধরে নিলাম। তো এই রাশিটাতে বীজগণিত রাশির মধ্যে যেহেতু প্লাস তার সামনে একটি আছে, এখানে ওয়াই ভাগ এরকম 4 দেওয়া যাইতো, বা ডানি দিয়ে ভগ্নাংশ আকারে লেখা যায় একই। তো এই ক্ষেত্রে ভাগ থাকার কারণে যে একটা হবে তা না, মূলত পুরাটাই একটা। এবং এখানে গুণ থাকার কারণে এই গুণটা সহ আরেকটি, তাহলে মোট হলো কয়টি? একটি, দুইটি, তিনটি পদ। কয়টি পদ? তিনটি। তাহলে এই দ্বিপদী বিস্তৃতি মানে এখানে মূলত দুইটি পদের, যেমন আছে 1 - 3x, 1 - 3x। 1টা হলো আমাদের একটি ধ্রুবক পদ, এটা হলো ধ্রুবক পদ, মানে যে পদের মধ্যে কোনো চলক থাকবে না সেটাকে কি বলা হয়? ধ্রুবক পদ। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে এই যে এখানে আছে, এটা হলো আমাদের দ্বিতীয় পদ। প্রথম পদ, দ্বিতীয় পদ, অর্থাৎ এইটা হবে পদ আর এটা হলো ধ্রুবক পদ। এখানে রাশি এক্স চলক থাকার কারণে এটি একটি পদ, আর এটা সংখ্যা থাকার কারণে, চলক না থাকার কারণে এটা ধ্রুবক পদ। তাহলে মোট কয়টি? একটি আর একটি, দুইটি। তো এখানে বলা আছে 1 - 3x কে দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করো। তো এইটা করতে যে আমরা এখানে এই দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে প্যাসকেলের একটি সূত্র আছে, ত্রিভুজ সূত্র। আচ্ছা, আমরা ত্রিভুজ বলবো কেন তার আগে দেখি, অঙ্ক তো করবোই আমরা। তো জিনিসগুলা যদিও বা সহজ, তারপরও আমাদের পরিষ্কার ধারণা থাকা উচিত। আচ্ছা, এখানে যেমন আমরা যে কোনো বিস্তৃতির ক্ষেত্রে 1 - 3x, আবার ধরো 5 - 2xy, x হলো x, এখানে 3 দিতে পারে, 8 দিতে পারে, 5 দিতে পারে। অর্থাৎ এখানে 5 আছে মানে 5টি পদ, মানে পঞ্চম পদ পর্যন্ত যাইতে হবে, 5 বার যাইতে হবে। অত না, 5 বার যাইতে হবে। আচ্ছা, 3 থাকলে 3 বার, তো এরকম 8 থাকলে 8 পর্যন্ত যাইতে হবে। এই ক্ষেত্রে আমাদের তাহলে পদগুলো এখানে 5 আছে, তার মানে আমাদের শুরু হয় কিন্তু 0 থেকে। 0, তারপর 1, 2, 3, 4, তখন আমরা 4 পর্যন্ত যাব। কত পর্যন্ত? 4। এখন প্রশ্ন হলো যে স্যার আপনি এখানে 5 আছে, কত আছে? 5 পর্যন্ত যাইতে লাগবে। তাহলে পঞ্চম পদ এই 5 থাকার কারণে এখানে এন এর ভ্যালু হলো 5, এবার 5 পর্যন্ত। তাহলে পদ শুরু হবে আমাদের 0 থেকে। কত থেকে শুরু হবে? 0 থেকে। তাহলে 0 যদি শুরু হয়, সবসময় আমাদের মনে রাখতে হবে 0 থেকে শুরু। তাহলে 0, 1, 2, 3, 4। তাহলে আমরা এইভাবে যাব। তো এরকম অঙ্ক পরে করব আমরা, এগুলো বেসিক বোঝার জন্য আমরা একটু আলোচনা করে নিই অঙ্ক করার আগে। এরপরে আমরা এখন যাব যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র বলা আছে। প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে দ্বিপদী বিস্তৃতি। এখন প্রশ্ন, যেটা ত্রিভুজ বলা হবে কেন? তাহলে আমরা জানি এই একটি বিন্দু, এই একটি বিন্দু। তাহলে বিন্দুগুলো আমরা নিলাম তিনটি। তাহলে এখন তিনটি বিন্দু ধরে নিলাম, এটা এ বিন্দু, এটা বি, এটা সি। এখন বিন্দুগুলো যখন যোগ করব, কয়টি বিন্দু যোগ করলাম? তিনটি। তাহলে এটা কি আসলো? ত্রিভুজ। তাহলে তিনটি বিন্দুর সমন্বয়ে গঠিত ক্ষেত্রটি হলো ত্রিভুজ।
তো অনুরূপ আমরা এখানে যেমন 1 1 আছে, তো বিষয়টি একটু দেখি। তাহলে এই যে প্রথম 1 এবং পাশে 1, এই ফিগারটা প্যাসকেলের সূত্রের ক্ষেত্রে শুরু থেকেই এটা চলমান। অর্থাৎ প্যাসকেলের সূত্রের সাহায্যে কোনো রাশিকে যদি দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করা হয়, অবশ্যই এখানে আমাকে 1 দিতে হবে এবং এখানে 1, এখানে 1, আর পরবর্তী প্রত্যেকটি ধাপে ধাপে পাশে করে 1 থাকবে। কি থাকবে? 1। অর্থাৎ এটার সাহায্যে তিনি এই বিস্তৃতিতে ব্যাখ্যা করছেন। আচ্ছা, এখন আমরা যদি এই 1 এই 1 যোগ করি, তাহলে আমাদের কি আসলো? ত্রিভুজ আসলো। কি আসলো? ত্রিভুজ। এজন্য আমরা তাহলে কি বলতে পারি? এই 1 1 অ্যাড করলে, তিনটা বাহু যোগ করলে কি আসতেছে? আমাদের একটা ত্রিভুজ। এজন্য এটাকে প্যাসকেলের ত্রিভুজ সূত্র বলা হয়। কি বলা হয়? প্যাসকেলের ত্রিভুজ সূত্র। আচ্ছা, এখন আমরা মূল জিনিসে ফিরে যাই। আমাদের ছিল যে 1 - 3x টু দি পাওয়ার 5 কে দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করি। কার সাহায্যে? প্যাসকেলের সূত্রের সাহায্যে। তাহলে যেহেতু আমরা জানি এখানে 1 হবে, পাশে দুটো 1। আচ্ছা, এরপরে আবারও প্রত্যেকটির ক্ষেত্রে পাশে 1 1 1। এখন এই 1 আর 1 যোগ করলে কত হয়? 2 আসলো। আচ্ছা, আবারও 1 নিলাম। এখন 2 আর 1 যোগ করলে 3, আবার 2 আর 1 যোগ করলে 3, আবার 1 নিলাম, 1 1 থাকলো। আবার এখানে 3 আর 1 4, আবার 3 আর 1 4, আর 3 আর 3 6। অর্থাৎ যতগুলা সংখ্যা থাকবে পাশের সংখ্যার সঙ্গে যোগ হবে। কিরকম? 3 আর 1 যোগ করে 4 হলো, আবার 3 আর 1 যোগ করে 4 হলো। কিন্তু এই যে এরা মধ্যবর্তী 3 3 যোগ করে 6 আসলো। কত আসলো? 3 3 যোগ করলে 6। আবারও 1 দিলাম, তাহলে 4 1 5, আবার 4 আর 1 5, 6 4 10, 6 4 10। তাহলে এখানে কত আসছে? 5 আসছে। কি আসছে? 5। তাহলে আমরা কত আসলো? 1 2 3 4 5। তাহলে মোট কয়টি বললাম? 5টি। তাহলে এখানে বুঝতে হবে যে আমাদের এই পর্যন্ত যাইতে হবে, যেহেতু এখানে 5 ছিল। কি ছিল? 5। তাহলে 1 2 3 4 5। ঠিক আছে? বিভিন্নভাবে মনে রাখা যাবে। তাহলে আমরা এইভাবে আমরা কি পাবো? দ্বিপদী বিস্তৃতি। এখন প্রশ্ন হলো যে 1 5 10 10 5 1 পাইলাম, এটা দিয়েই কি অঙ্ক শেষ? না, এটা শুধুমাত্র এই যে x আছে, এদের কি আছে? পদগুলোর সহগ হবে। কি হবে? সহগ। আচ্ছা, এই নিচের বিষয়টি আবার আমরা আলোচনা করতেছি। তো এখন এইদিকে আমরা কি করব? যে এই যে 1 - 3x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি কি হবে এটা দেখার চেষ্টা করব। তো এখন আমরা যেহেতু এখানে 1 এরপর 5, তাহলে আমরা 1 লিখলাম। 1 লেখানোর পর আমরা কি লিখতে পারি? এটা আরেকটু অন্যভাবে লেখা যায় যে 1 লিখব -3x, যেহেতু বলা ছিল যে 0 থেকে শুরু হবে। কত থেকে শুরু হবে? 0। তাহলে 1 ইন্টু, তাহলে কি আসতেছে? 1 ইন্টু, তাহলে 1 লিখলাম। এখন সূচক নিয়মে আমরা জানি কোনো কিছু সংখ্যা বা কোনো চলক বা কারো উপরে 0 হলে, অর্থাৎ সূচক নিয়মে কারো উপর 0 হলে তার মান হবে 1। তাহলে এই 1 1 ইন্টু 1 প্লাস, এখন যেহেতু এখানে 0-এর পরে 1 পাওয়ার না দিলে হবে, এরপর 3x -3x এর পর 2, তারপর 3, তারপর হলো 4, তারপর 5। যেহেতু আমাদের সহগ আছে 1, প্রথমত ওই জন্য 1 আসলো -3x এর, তারপর 5 ছিল 5 লেখা আছে, এরপর 10 ছিল এই জন্য 10 লেখা আছে যে 10 ইন্টু -3x, এরপর আবারও 10 10 লিখলাম,
মাইনাস থ্রি এক্স তারপর থ্রি এক্স। এখানে মাইনাস থ্রি এক্স বলতে কি এই যে মাইনাস থ্রি এক্স এটার উপর বুঝতেছে। আচ্ছা এরপরে ওয়ানের উপর যে পাওয়ারই দিই না কেন এই ইনটু দিয়ে, তাহলে কি হবে এখানে ওয়ানের উপর যদি 5 পাওয়ার দিতাম 5টা ওয়ান গুণ করলে ওয়ানে হতো, এই জন্য ওয়ানটা দেখানো হয়নি। তাহলে এই যে দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা থ্রি এক্সটা শুরু হবে মাইনাস থ্রি এক্সটা জিরো থেকে। কোথেকে শুরু হবে? জিরো। কিন্তু ওয়ান অর্থাৎ এখানে ওয়ান না থেকে যদি 7 থাকতো 2 থাকতো তখন কি হতো? প্রথমত এখানে 5, প্রথমটির হবে বড় থেকে শুরু 5, এরপর শুরু হইতো যদি 7 থাকতো 4 হইতো, তারপর 3 হইতো, দ্বিতীয়টাতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থে স্কোয়ার হইতো, এরপর 1 হইতো, তারপর কি হইতো? 0 হইতো। ঠিক আছে? তাহলে প্রথম যে ডিজিট সংখ্যাটি থাকবে তারপর অবশ্যই কি হবে? সর্বোচ্চ থেকে শুরু হবে। অর্থাৎ এখানে যেহেতু 5 এজন্য 5 থেকে শুরু, বাট মাইনাস থ্রি এক্সটা কি হবে? এর প্লাসও থাকতে পারতো, যা প্লাস অথবা মাইনাস যা থাক, তাহলে ওইটার উপর কি প্রথমত জিরো, তার মানে প্রথমটাতে বড় পাওয়ার থেকে, দ্বিতীয়টা ছোটর থেকে। ছোটটা কি? জিরোর থেকে শুরু, বড়টা কি? এইখানে যে পাওয়ার থাকবে 1 মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার 5 বা 8 বা 3 যা থাকে সেটাই পাওয়ার দিয়ে শুরু করতে হবে। তাহলে মূল থিম বুঝলাম যে প্রথমটা হবে বড় পাওয়ার থেকে শুরু, সূচক এই যে সবচেয়ে বড় কত? প্রথম 1 আছে, 1 এর উপর কত হবে? 5 হবে। যদি 7 থাকতো, সে এখানে 7 থাকতো তখন কিন্তু 7 এর উপর 5 হইতো। ঠিক আছে? এখানে 1 এর পর যে পাওয়ারই দেওয়া হয় 1 হয় এবং 1 দ্বারা গুণ করলে ওইটাই আসে, বিধায় আমরা দেখাই নি। আচ্ছা তাহলে আমাদের যেহেতু 1 ছিল এই জন্য 1 লিখলাম, মাইনাস থ্রি এক্স ছিল, থ্রি এক্স এর পর 0, এরপর 5 ছিল এই জন্য 5 লিখলাম, এরপর আবারও মাইনাস থ্রি এক্স এর পর 1, তারপর 10 ছিল এই জন্য 10 লিখলাম, মাইনাস থ্রি এক্স তারপর ছিল স্কোয়ার এবং 10 আবারও 10, স্কোয়ারের পর হবে কিউব, মানে 0 পাওয়ার 1 পাওয়ার 2 পাওয়ার 3 পাওয়ার, এরপর 4, এরপর 5 পাওয়ার। ঠিক আছে? তাহলে মাইনাস থ্রি এক্স এর পর 5 পাওয়ার, এখানে সব 1 ছিল এই জন্য 1 লিখছি। আচ্ছা এখন আমরা ক্যালকুলেশন করে দেখি। আচ্ছা এখানে 1 ইন্টু 1 প্লাস 5 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি আসবে? প্লাস মাইনাসে মাইনাস 3 5 15 এক্স 1 পাওয়ার দেখানোর দরকার নাই। এরপর কি করব? মাইনাসের উপর স্কয়ার, অর্থাৎ যে কোনো সংখ্যার বর্গ কি হবে? ধনাত্মক রাশি। আমরা কি জানি? যে কোনো সংখ্যার বর্গ এটি একটি ধনাত্মক রাশি। যেহেতু ধনাত্মক রাশি তাই এখানে 3 দিকে 9, 9 দশে 90 আসতেছে এক্স এর উপর স্কয়ার। ওকে। আচ্ছা নেক্সট আবার কি এখানে মাইনাস যেহেতু, তাহলে আমরা জানি মাইনাসের উপর বিজোড় হলে, এটা মনে রাখবো আমরা, যদি মাইনাসের উপর বিজোড় হয় ধরে নিলাম -7, এরপর পাওয়ার আছে 15 আছে, তাহলে আমাদের সূচকটা যেহেতু বিজোড় তার মানে সাইনটা আমাদের এখানে মাইনাস আসবে। এখন 7-এর 7টি 15টা 7 গুণ করলে যা হবে তাই রেজাল্ট আসবে, এটা আমরা করতে পাবো। তো মূলত সাইনটার জন্য কি আসতেছে? যে বিজোড় সূচক সংখ্যক থাকার কারণে এই মাইনাসটা থাকবে। বাট এইটা যদি এরকম হতো 1 কম হইতো মানে 14 হইতো তখন কিন্তু এইটা সাইনটা প্লাস আসতো। কি আসতো? প্লাস। তাহলে আমরা কি শিখলাম? মাইনাসের উপর জোড় পাওয়ার থাকলে প্লাস হবে, মাইনাসের উপর বিজোড় পাওয়ার থাকলে মাইনাসটা থাকবে। তাহলে এরপর তাহলে কি আসলো আমাদের? আমরা করলাম 1 2 3, তাই না? 3 থেকে 9, 9 দশে 90, মাইনাসের উপর স্কয়ার মানে প্লাস, বিধায় এখানে প্লাস 90। এরপরে আসলো প্লাস, যেহেতু বিজোড় সংখ্যক তাহলে মাইনাস হবে, মাইনাস 27, তাহলে 3 এর পর 3 পাওয়ার, তার মানে কেউ 3 থেকে 9 এটা লেখা যাবে না, যে 3 এর পর 3 পাওয়ার মানে হলো 3টা 3, তাহলে গুণ করি 3 থেকে 9, 3 9 27, তাহলে 27 হওয়ার কারণে 27 দ্বারা এই 10কে গুণ করলে 270, আর এক্স এর উপর কিউব কিউব থাকলো, আর যেহেতু বিজোড় সংখ্যক পাওয়ার আছে 3 এই জন্য মাইনাসটা থাকলো। ওকে। প্লাস, আবার প্লাস লিখবো, 5 5 লিখবো। আচ্ছা 3 এর উপর 4 পাওয়ার, অর্থাৎ
3 আছে 4 বার, কতবার? 4 বার। আচ্ছা গুণ করি, 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 লং 27, 3 27 81 হবে। কত হবে? 81। যেহেতু জোড় সংখ্যক পাওয়ার এই জন্য প্লাস দিছি, তাহলে আমাদের 81 আসবে এবং এক্স এর 81 এরপর 5, 81 ইন্টু 5 আর এক্স এর উপর 4 পাওয়ার থাকলো। কি থাকলো? 4 পাওয়ার। আচ্ছা এরপরে 1, এখানে মাইনাসের উপর 5, অর্থাৎ 4 পাওয়ার দিলে কত আসতেছে আমাদের? 81 আসতেছে। তো 81 কে আবার 3 দ্বারা গুণ, তাহলে 3 কে 3, 3 আসছে 24, অর্থাৎ আমাদের তখন আসবে, যেহেতু বিজোড় পাওয়ার এই জন্য মাইনাস থাকবে। কি থাকবে? মাইনাসটা থাকবে। এরপরে এক্স এর পর কি ছিল? 5 ছিল, 5 লিখবো। এক্স এর পর 5, 1 দিয়ে এটাকে গুণ করলে এটা আসবে। তাহলে আমাদের মূল কি আসলো? রেজাল্টটা আসবে 1 1 গুণ করলে 1 এ হবে মাইনাস 15x প্লাস 90 এক্স স্কোয়ার মাইনাস 277 এক্স কিউব। এখন এই 5 দিয়ে গুণ করব, 5 কে 5, 5 আটা 40, এক্স এর উপর 4 মাইনাস 243 এক্স টু দি পাওয়ার 5। ওকে, তাহলে আমাদের কি আসলো? তো আমরা এখন এইটা গুণ করে কি পেলাম? 1 পেলাম, 15x 90 এক্স স্কোয়ার 277 এক্স কিউব 405 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 243 এক্স টু দি পাওয়ার 5। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে আরো আমাদের 3টি ক্লাস আছে। এই 3টি ক্লাস যদি বোঝানো হয় বা তোমরা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, তো দশম অধ্যায়ে যে সমস্যা হয় শিক্ষার্থীদের, এই সমস্যাটা হবে না। তো ভিডিও দেখবা, ইভেন হলো লিখতেও হবে। দেখা যায় যে আমি এখানে 1 মাইনাস 3x টু দি পাওয়ার 5 দিলাম, এখন এটা বাদ দিয়ে 2 মাইনাস 7y টু দি পাওয়ার 6 থাকলো। তাহলে তোমাকে ব্যতিক্রম 2-1টি অঙ্ক করতে হবে। তো এই জিনিসটা বোঝার পর এইরকম আর কি সেম নিয়মের একটি অঙ্ক করলে তখন দেখা যাবে যে এই অঙ্কটি মনে থাকবে এবং অঙ্ককে ভালো লাগবে। অঙ্কের মধ্যে যখন ইন্টারেস্ট আসবে, যে অঙ্ক করতে মজা পাবা, তখন মনে হবে যে তুমি কিছু শিখছো। তো কথা না বাড়াই, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। এরপরে আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।